আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মাসুম ভাই। অবস্থা? ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি অনেকক্ষণ ধরে আমি দেখতেছি চিংড়ি মাছ পরিষ্কার করতেছেন। জি দেখে ভাই। ভাবলাম যে আসলে কিভাবে পরিষ্কার করেন, অনেকে তো জানে না। যা অনেকে প্রবাসে চলে আসে কিন্তু এইসব বিষয়ে কোনো আইডিয়া নেই। কোনো সময় তো তারা এরকম করেনি। তো তাদের জন্য আপনি একটু বলবেন যে কিভাবে আসলে পরিষ্কার করতে হয়, বা এত আপনি কতক্ষণ ধরে পরিষ্কার করতেছেন এখন ধরে? ভাই আমি প্রায় 1 ঘন্টা ধরে পরিষ্কার করতেছি। এখনো পর্যন্ত অর্ধেক মতো হয়েছে, অর্ধেক বা হয়েছে, অর্ধেকের তার একটু মানে বেশি আরো হবে। অর্ধেক রয়ে আস গেছে নাকি? জি জি জি। 1 ঘন্টার ভিতরে অর্ধেক হয়েছে, তার মানে আরো 1 ঘন্টা লাগতে পারে। আশা করা তো ওরকমই লাগবে। আরে ভাই, এতটুকু সময় আপনি ভাই মাজা এটা মাজা কি ধরছে? তা তো ধরছে ভাই, বসতে তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু করতে হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা কারণ আচ্ছা একটু শান্তি পাইতে গেলে, খাইতে গেলে এতটুকু কষ্ট করতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি যে কথা জিজ্ঞাসা করতেছিলেন যে মাছটা ফর্সা করতে হয় কিভাবে, হ্যাঁ আসলে ভাই এটা আমিও জানতাম না এক সময় যে কিভাবে ফর্সা করতে হয়। হ্যাঁ। তবে আমিও এখানে আসার পরে বড় ভাইদের থেকে শুনছি, দেখছি, তারপরে মনে করেন যে আস্তে আস্তে বুঝছি যে না এইভাবে ফর্সা করতে হয়। আচ্ছা আচ্ছা। আসলে এটা ফর্সা করার সিস্টেমটা আমি টোটালি জানতাম না এক সময়। হুম। তবে এখন আমি ইনশাল্লাহ পারি। আপনারা দেখায় জিনিসটা কিভাবে ফর্সা আচ্ছা ঠিক করতে আছে, হয়। আপনি নতুন একটা মাছ কিভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করতে একটু জি জি, এই দর্শকরা মনে ইয়ে করেন যে করেন। একটা মাছ নিলাম। হ্যাঁ, নিলেন। এই যে মাথার উপরে যে খোসাটা থাকে, হ্যাঁ এটা মনে করেন যে খুলে ফেলাই দেওয়ার পরে মাথার ভিতরে একটা ময়লা থাকে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। এই ময়লাটা ফেলাতে হবে অবশ্যই। এইটা অনেক জীবাণু থাকে আর কি। তো আচ্ছা তারপরে আপনার এই পিঠের দিক থেকে একটা ছোট একটা কালো একটা ইয়ে বেরোয়। এটা একটা ওদের খাবার নালি বলে। এইটাতে মনে করেন যে বের করে ফেলতে হবে এইভাবে। আচ্ছা আচ্ছা। বের করলেই মনে করেন যে পরিষ্কার। এটা পরিষ্কার হয়ে যাবে। আসলে এই জিনিসটা তো আমি নিজেও তো জানতাম না, যাক আমি শিখে নিলাম। আর বিষয় হলো অনেকেই কিন্তু আসলে বিদেশে আসে কিন্তু এইসব কোনো সময় কাজ করে নাই। কাজ করেনি। তো অবশ্য কিছু কিছু সময় খাইতে ইচ্ছে করে কিন্তু কিভাবে করবে না করবে সেটাই জানে না। জি জি জি। তো আসলে তাদের জন্য একটু ভালো হয়েছে আপনার এই না এই না, অবশ্যই। কিভাবে কারণ পরিষ্কার করতে চিংড়ি হয়। মাছটা আসলে ফর্সা না করলে এটা যতটা মজাদার জিনিস তার থেকেও খারাপ লাগবে। ঠিক আছে, চিংড়ি মাছ কিন্তু অনেকেই পছন্দ, অধিকাংশ লোকেরই পছন্দ। আচ্ছা আচ্ছা। তো এটা যদি ফর্সা না করতে পারে তাহলে অবশ্যই কিন্তু এটা খাওয়াটা খুব একটু বেশি, কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর আপনার খাইতে ইচ্ছে করবো না। ইচ্ছে করবো না, বা সেই স্বাদটা পাবেন আর কি, হুম, রিয়েল স্বাদটা পাবে না। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি আসলে আপনার মোটামুটি ধৈর্য আছে, যেটা আমি বুঝতে পারলাম যে অনেকটা সময় ধরে আপনি ক্লিন করতেছেন। এখন পর্যন্ত অর্ধেক শেষ করছেন, আরো অর্ধেক রয়ে গেছে, আরো 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আরো 1 ঘন্টা লাগবে, এই তো? জি সাকিব ভাই, আসলে একটা আসলে কথা বলি আপনাদের। বলেন। প্রবাসে যারা আসে তাদের হুম প্রথম এবং প্রধান যে জিনিসটা প্রয়োজন হুম। সেটা হচ্ছে ধৈর্য ভাই। ধৈর্য ছাড়া প্রবাসে এসে কেউ লং লাস্টিং কাজ করতে পারবে না। এই কথা সত্য বলছেন ভাই। কারণ ধৈর্যটাই মেন বিষয়। আপনি, আপনার ভিতর যতই রাগ থাক, অভিমান থাক, তারপর আপনার ধৈর্য ধরতে হবে দিনের পর দিন, বছরের পর বছর ভাই। ধৈর্য ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না, কাজের সাইডেও কিছু করতে পারবেন না, নিজের রুমেও কিছু করতে পারবেন না। আপনার জীবনটা এক কথাই সুন্দর হবে না। হুম, কারণ আপনার রাগ দেখার জন্য কেউ প্রবাসে আসে না, হ্যাঁ। এটাই বাস্তব কথা। আপনি আপনার জায়গায় আপনার ধৈর্য নিয়েই থাকতে হবে ভাই। হুম, তো যাই হোক, ঠিক ঠিক প্রত্যেকটা কথা। প্রবাসী ভাইদের আমি বলবো যে সবাই ধৈর্যশীল হন। আর সবথেকে বড় কথা, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ ভাই, এটাই মেন বিষয় যে ধৈর্য ধরতে হবে, হ্যাঁ? অবশ্যই অবশ্যই ভাই, ধৈর্য ধরতেই হবে। তো আপনারা সবাই মাসুমের মতো এই কিভাবে ক্লিন করতে হয় সেটা তো মাসুম ভাই অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিছে। তো আপনারা যদি পরিষ্কার করতে চান, কেউ যদি এরকম সমস্যা ফেস করেন যে কিভাবে পরিষ্কার করবেন, তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনারা সহজে ইজিলি আপনারা এটা শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে সাকিব ভাই, আল্লাহ হাফিজ। সবাই